হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। দেখো, তোমাদের জন্য কিন্তু একটা অত্যন্ত খুশির খবর আছে। রেলের গ্রুপ ডি পরীক্ষার অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু আউট হয়ে গেছে। ঠিক আছে, আজকে দুপুরেই কিন্তু এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে কিন্তু এই যে ডিটেলড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান CEN 08/2024, অর্থাৎ এটা কিন্তু আরআরবি যে গ্রুপ ডি, ঠিক আছে, আরআরবি যে গ্রুপ ডি, ঠিক আছে, গ্রুপ ডি এর যে ভ্যাকান্সি, গ্রুপ ডি এর যে নোটিফিকেশান, সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবার আমরা এর ডিটেলসগুলো কিন্তু একবার দেখে নেব। দেখো, সবার প্রথমে কিন্তু এখানে দিয়ে দিয়েছে আমাদের যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আর কবে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ শেষ হচ্ছে। দেখো কি বলছে, সবার প্রথমে কিন্তু বলেছে ডেট অফ ইন্ডেক্টিভ নোটিস, অর্থাৎ কবে নোটিস পাবলিশ করার কথা ছিল। 28/12/2024 কিন্তু পাবলিশ করার কথা ছিল। ঠিক আছে, ডেট অফ পাবলিকেশন অর্থাৎ কবে পাবলিশ করেছে, এটা কিন্তু 22/1/2025, অর্থাৎ কালকে কিন্তু এটা অফিসিয়ালি অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তারপর কি বলছে যে ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমরা অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবো, আমরা অ্যাপ্লিকেশন কিন্তু 23/1/2025 12টা থেকে, রাত 12টা থেকে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর লাস্ট ডেট কবে এই যে অ্যাপ্লিকেশন করার, অনলাইন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে, এটা কিন্তু 22/2/2025, অর্থাৎ আমরা যদি দেখি আমাদের কাছে কিন্তু মোটমাট 30 দিন, অর্থাৎ 1 মাস মতো কিন্তু আমাদেরকে সময় দিয়েছে ফর্ম ফিল আপ করার জন্য। ঠিক আছে, এরপর দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে যদি ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো রকম ভুল ত্রুটি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিভাবে সেই প্রসেসটা কমপ্লিট করতে হবে, কত দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, সেটা কিন্তু এইখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এরপর আমরা দেখে নেবো। দেখো, এখানে কিন্তু একটা অনেক বড় একটা নোটিশ এখানে। দেখো, এখানে যদি তোমাদেরকে বলে রাখি, গ্রুপ ডির স্যালারি সংক্রান্ত কিন্তু এখানে একটা ডিটেলস দেওয়া হয়েছে। দেখো কত বেসিক পে হয়ে থাকে। দেখো, বেসিক পে কিন্তু 18,000 হয়ে থাকে। তার উপরে কিন্তু যে ডিএ থাকে, অর্থাৎ যে তোমার ডেয়ারনেস অ্যালাউন্স থাকে, ঠিক আছে, সেটা কিন্তু প্রায় 50% হয়ে থাকে। ঠিক আছে, এখন একটু চেঞ্জ এসেছে। তোমরা সকলেই জানো যে আমাদের 8 নম্বর যে পে কমিশন, সেটা কিন্তু গ্র্যান্টেড হয়ে গেছে। 2026 সাল থেকে কিন্তু সেটা লাগু হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে মাইনাস স্ট্রাকচারটা, কিছু স্যালারির যে স্ট্রাকচারটা, সেখানে কিন্তু কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো। এরপর দেখো, এখানে বয়স কত হতে হবে, এজ কিন্তু হতে হবে 18 থেকে 36-এর মধ্যে। ঠিক আছে, আর টোটাল পোস্ট, এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, মোট কতগুলো পোস্ট আছে, 32,438টা পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। তোমরা কদিন আগে দেখছিলে ইউটিউবে কিন্তু ঘুরে বেড়াচ্ছিল যে 58,000 সামথিং যে পোস্ট, ওটা কিন্তু সম্পূর্ণ ফেক ছিল। ঠিক আছে, হ্যাঁ, পরবর্তীকালে কিন্তু এই ভ্যাকান্সিটা বাড়তে পারে, কিন্তু আপাতত কিন্তু এই যে 32,438 এই কটা পোস্টের জন্যই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশান নেওয়া হবে। এরপর দেখো কি বলেছে। দেখো, অনেক বড় একটা নোটিশ, এখানে সব পড়া তো সম্ভব নয়। এখানে যে মেন পয়েন্টগুলো, সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এরপর দেখো আমরা একটু নিচের দিকে চলে যাব। দেখো এখানে কি আছে, এখানে কিন্তু আছে যে মেডিকেল ক্যাটাগরি। তোমরা সকলে জানো রেলের পরীক্ষাতে কিন্তু মেডিকেল হয়, আর মেডিকেলে কিন্তু স্পেশালি কিন্তু চোখটাকে খুব ভালো করে দেখা হয়। দেখো, যে পোস্টে সিলেক্ট হবে, সেই অ্যাকর্ডিং টু কিন্তু তাদের যে কতটা ডিস্ট্যান্স ভিশন, অর্থাৎ দূরের দৃষ্টি কতটা প্রয়োজন। ঠিক আছে, 6/9 6/9, ঠিক আছে, উইদাউট গ্লাস, মানে যারা চশমা পড়ো তাদেরও কিন্তু চোখের এক্সামিনেশন হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু যারা চশমা পড়ে তাদের কিন্তু একটা লিমিট পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া হবে। ঠিক আছে, সেই সংক্রান্ত কিন্তু ব্যাপারগুলো কিন্তু এখানে উল্লেখিত আছে। ঠিক আছে, এরপর দেখো কি আছে, এরপর কিন্তু আছে আমাদের যে এজ। ঠিক আছে, দেখো লেভেল 1 পোস্টের জন্য, ঠিক আছে, কোন পোস্টের জন্য কত বয়স লাগবে, লেভেল 1-এর জন্য কি লাগবে, লেভেল 1-এর জন্য কিন্তু 1/1/2025 অনুযায়ী কিন্তু 18 থেকে 33 বছর বয়স হতে হবে। ঠিক আছে, এরকম করে কিন্তু তোমরা এখান থেকে তোমাদের যে লেভেল, কোন লেভেল, কী লেভেল এখানে আছে, সেই লেভেলের যে কত বয়স লাগবে, ঠিক আছে, সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। দেখো, ঠিক আছে, তারপর দেখো এখানে কি আছে, এখানে কি বলেছে, এখানে কিন্তু এই এজের কথাই বলেছে যে কে কোন লেভেল। এখানে দেখো একটা কথা কিন্তু এখানে বলে দিয়েছে, যারা স্পেশালি যারা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করো, অর্থাৎ আনরিজার্ভড, অর্থাৎ জেনারেল, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এখানে বলে দিয়েছে যে বয়সের স্ট্রাকচারটা, তাদেরকে কোন আপার লিমিট কত। ঠিক আছে, তাদের যে নর্মাল যে বার্থ ডেট, অর্থাৎ যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থের অ্যাকর্ডিং টু কতটা হচ্ছে আমরা রিল্যাক্সেশন পাবো। আমরা সকলেই জানি যে ইউআর বা হচ্ছে ইউআরের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এজ রিল্যাক্সেশন দেওয়া হয় না। ওবিসি বা এসসি বা এসটিদের জন্য যে সমস্ত এজ রিল্যাক্সেশনের কথা, সেটা কিন্তু এখানে দেয়া হয়েছে। নেক্সট আমরা দেখে নেব। দেখো এখানে কি বলেছে, এখানে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ যেটা, সেটা কিন্তু এখানে কত ফিজ লাগবে, ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। এটাকে খুব ভালো করে দেখবে। দেখো বলেছে কিন্তু যারা ইউআর ক্যাটাগরি, ঠিক আছে, যারা ইউআর ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভড মানে জেনারেল, আর যারা ওবিসি ক্যাটাগরি, তাদের কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য 500 টাকা করে লাগবে। ঠিক আছে, 500 টাকা করে লাগবে। আর তারপরে কি তারা যদি পরীক্ষাতে বসে, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট ইউআর বা ওবিসি ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করার পর যদি তারা পরীক্ষায় অ্যাপিয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের
তাদেরকে 400 টাকা রিটার্ন দেওয়া হবে। ঠিক আছে, এটা কিন্তু রেলের খুব ভালো একটা পলিসি। ঠিক আছে, 400 টাকা কিন্তু তাদেরকে রিটার্ন দেওয়া হবে। দেখবে তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাবে তোমাদের কিন্তু ব্যাংকের যে ডিটেলস, সেই ব্যাংকের ডিটেলসও কিন্তু ওখানে দিতে হবে, যাতে পরীক্ষা দিলে তোমাদেরকে যাতে টাকাটা রিফান্ড করতে পারে। আর একটা কথা মনে রাখবে, যদি তোমরা পরীক্ষাতে না অ্যাপিয়ার হও সেক্ষেত্রে কিন্তু কোনো রকম টাকা তোমরা ফেরত পাবে না। ঠিক আছে, এরপর যে এসসি আর এসটি ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু 250 টাকা লাগবে। ঠিক আছে, আর তাদের কিন্তু এই পুরো টাকাটা অর্থাৎ 250 টাকায় কিন্তু তাদেরকে রিফান্ড করে দেওয়া হবে তারা যদি পরীক্ষাতে অ্যাপিয়ার হয়। নেক্সট আমরা দেখে নেব, দেখো এখানে নেক্সট আমরা দেখে নেব এখানে কি বলেছে। এখানে ওই যেটা বললাম যে তোমার হচ্ছে এখানে যদি কোনো রকম মানে ওই ট্রানজ্যাকশনের সময় যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এখানে এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে বা ইমেলে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এখানে তেমন কোনো ইম্পর্ট্যান্ট কিছু নেই। এরপর আমরা আরও নিচের দিকে চলে যাব, দেখা যাক কী আছে এখানে। দেখো অনেক বড় একটা নোটিশ, এখানে সব কিছু এখানে গুরুত্বপূর্ণ নয়, কিছু বেসিক যে জিনিসগুলো হয় সেগুলো এখানে দিয়ে দিয়েছে। দেখো এখানে কিন্তু কি বলেছে, এখানে কিভাবে পরীক্ষাটা হবে, পরীক্ষার প্রসিডিওরটা কী হবে। দেখো সবার প্রথম কিন্তু তোমাদের সিবিটি হবে। ঠিক আছে, অর্থাৎ কম্পিউটার বেসিক যে টেস্ট সিবিটি কিন্তু হবে সবার প্রথম। সিবিটিতে পাস করলে কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা যেটাকে পেড বলা হয়ে থাকে। তারপর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে অর্থাৎ ডিভি হবে, তারপর কিন্তু মেডিকেল হবে। এইবার দেখো এই যে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট থাকে, এখানে কি কি থাকবে। দেখো যে CBT 1 পরীক্ষা হবে অর্থাৎ কম্পিউটারে যে পরীক্ষা হবে সেখানে কিন্তু টোটাল 90 মিনিট তোমাদেরকে অর্থাৎ 1.5 ঘন্টা কিন্তু তোমাদেরকে সময় দেওয়া হবে। জেনারেল সায়েন্স থেকে পুরোপুরি পিওরলি জেনারেল সায়েন্স থেকে কিন্তু 25 নাম্বার থাকবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, রেলে চাকরি পেতে গেলে কিন্তু তোমাদেরকে জেনারেল সায়েন্স পড়তেই হবে। জেনারেল সায়েন্স থেকে কিন্তু 25টা কোশ্চেন থাকবে। জিকে এর সাথে কিন্তু জিকেটাকে কিন্তু আমরা এখান থেকে আলাদা করে ধরবো। ঠিক আছে, যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের জন্য কিন্তু 20 নাম্বার থাকবে, জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে। আর জেনারেল সায়েন্সের জন্য কিন্তু আলাদা করে 25 নাম্বার থাকবে। দেখো আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন কিন্তু জেনারেল সায়েন্সের ওপরে কিন্তু কোশ্চেন আপলোড করা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ভিডিও আপলোড করা হচ্ছে, তোমরা গিয়ে ওখান থেকে দেখতে পারো। ভিডিও ডেসক্রিপশনে আমি তোমাদেরকে প্লেলিস্ট দিয়ে দেবো। ঠিক আছে, এরপর দেখো কী থাকবে, এরপর থাকবে কিন্তু ম্যাথামেটিক্স অর্থাৎ সায়েন্স থাকবে 25, অঙ্ক থাকবে 25, এরপরে জেনারেল ইন্টেলিজেন্স। ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং এখানে কিন্তু 30 নাম্বারের থাকবে। আর যে 20 নাম্বার আছে সেই 20 নাম্বারে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিকে তোমাদের থাকবে। টোটাল কিন্তু 100 মার্কসের পরীক্ষা হবে। ঠিক আছে, এরপর দেখো কি বলেছে, এরপর যে পেট আছে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তোমরা যদি CBT 1 পাস করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে। দেখো ফিজিক্যালে কি বলেছে, ছেলেদের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া আছে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যালে তোমার হচ্ছে 35 কেজির একটা বস্তা নিয়ে, ঠিক আছে, 35 কেজির বালির বস্তা নিয়ে কিন্তু 100 মিটার দৌড়াতে হবে। বস্তাটাকে একবার না ফেলে কত মিনিট সময়ের মধ্যে, 2 মিনিট সময়ের মধ্যে কিন্তু এগোতে হবে। ঠিক আছে, আর কি করতে হবে, আর কিন্তু 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার কিন্তু দৌড়াতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে। ঠিক আছে, 4 মিনিট 15 সেকেন্ডে কিন্তু 1 কিলোমিটার রান করতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে বলে দিই, মেয়েদের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া আছে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু একই, কিন্তু একটু রিল্যাক্সেশন আছে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু ওজনের ক্ষেত্রে মেয়েদেরকে ছেলেদের পরিবর্তে 15 কেজি কম অর্থাৎ 20 কেজির একটা বস্তা নিয়ে কিন্তু দৌড়াতে হবে 2 মিনিট সময়ের মধ্যেই। আর যে ফিজিক্যাল আছে সেটা কিন্তু 5 মিনিট 40 সেকেন্ডে। ঠিক আছে, 5 মিনিট 40 সেকেন্ডে কিন্তু 1000 মিটার দৌড়াতে হবে। ঠিক আছে, ফিজিক্যালটা কিন্তু অনেকটাই চাপের বিষয়। নেক্সট আমরা দেখে নেবো, দেখো এরপরে যে ডকুমেন্ট ভেরিফিকেশন বা এক্সেট্রা আছে। ঠিক আছে, এগুলো তোমরা মানে এগুলো কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হবে। কখন ক্লিয়ার হবে, যখন তোমরা CBT 1 আর যে ফিজিক্যাল আছে সেগুলো পাস করবে, তারপরে কিন্তু এগুলো আস্তে আস্তে, কারণ এগুলো কিন্তু রিভাইজড হয়ে থাকে। ঠিক আছে, তো এই আমাদের নোটিফিকেশান ছিল। ঠিক আছে, এখানে কিভাবে আপলোড করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আমাদের এই চ্যানেলে কিন্তু রেলের গ্রুপ ডির জন্য খুব ভালোভাবে প্রিপারেশন করানো হচ্ছে। তোমরা যদি মনে করো যে তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে প্রিপারেশন করবে, তাহলে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা। ঠিক আছে, তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।